don't look away. We must act because Palestinians are still facing genocide. যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশ্যে নতুন করে ত্রাণবাহী নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছে গ্লোবাল সমুদ ফ্লোটিলা। আয়োজকরা জানিয়েছেন এখন পর্যন্ত সবচেয়ে বড় মিশন পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের। এতে স্থলবাহিনীর পাশাপাশি 100 নৌযান পাঠানো হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। People in Gaza are still dying from starvation and preventable diseases, from violence that still hasn't stopped. গ্রেটা থুনবার্গ ও নেলসন ম্যান্ডেলার নাতি মান্দালা সহ এই নৌবহরের সাবেক অংশগ্রহণকারীরা নতুন মিশনটির ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। পোস্টটিতে বলা হয়েছে এতে 100টিরও বেশি দেশের প্রতিনিধিরা থাকবেন, যারা সবাই গাজার ওপর ইসরায়েলের অবৈধ অবরোধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ। Families are going hungry while trucks full of food wait just miles away. এতে আরো বলা হয় সমুদ্র যাত্রায় অংশগ্রহণকারীদের জন্য সাধারণ নিবন্ধনের সময়সীমা 20 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। আয়োজকরা জানান গাজার ফিলিস্তিনিরা আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে অনুরোধ করেছেন, তাই আমরা সাড়া দিয়েছি এবং জেগে উঠেছি। এতে আরো বলা হয় একসঙ্গে অন্যায় অবিচার মোকাবেলায় এবং ইতিহাস গড়ার শক্তি আমাদের আছে। to change history. Stand with Gaza. Stand with Palestine. এর আগে গেল বছরের 2 অক্টোবর গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সমুদ ফ্লোটিলার নৌবহরের প্রায় সব কয়টি জাহাজই আটক করে ইসরায়েল। প্রায় 40টি জাহাজে থাকা সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ অন্তত 4 শতাধিকেরও বেশি বিদেশি কর্মীকে আটক করে তারা। এরপরে আন্তর্জাতিক নিন্দা ও বিক্ষোভের মুখে পড়ে ইসরায়েল। It emboldens violations, violence and lawlessness everywhere. তখন ফ্লোটিলা আটকের পর ইতালি, গ্রিস, কলম্বিয়া, আয়ারল্যান্ড ও তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে আন্তর্জাতিক বিভিন্ন মহলের চাপে ইসরায়েল আটক মানবাধিকার কর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে বাধ্য হয়। তবে মুক্তি পাওয়ার পর আটক অবস্থায় ইসরায়েলি বাহিনীর নির্যাতনের কথা জানান অধিকার কর্মীরা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সমুদ ফ্লোটিলার গাজা অভিমুখে নতুন করে নৌযান পাঠানোর এই ঘোষণা একদিকে স্বস্তির, অন্যদিকে উদ্বেগের। কেননা এখনো প্রতিনিয়তই বিধ্বস্ত উপত্যকাটিতে নানা অজুহাতে হামলা জারি রেখেছে দখলদার ইসরায়েল। এমনকি মুসলিমদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও তার পরবর্তী সময়েও আল আকসা মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে চলতি মাসের শুরুতে নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে মসজিদটি বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। বিশেষ করে রমজান মাসে এই নজিরবিহীন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনিরা। তাদের অভিযোগ, নিরাপত্তা পরিস্থিতিকে কাজে লাগিয়ে আল আকসার ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার চেষ্টা করছে দখলদার ইসরায়েল। The time to act is now. The time to act is now. The time to act is now. মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।